আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি। আমার রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও বাড়িতে খুব সহজেই এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন কাচ্চি বিরিয়ানি তৈরির পুরো প্রসেসটি দেখে নেই। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই কাচ্চিটা রান্না করতে পারেন। এরপর 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে লবণ দিয়ে দিব 1.5 চামচ। 3 চামচ কাঁচা পেঁপে খোসাসহ বেটে দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ টক দই পানিসহ খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিব। এরপর মাংসের সাথে এই 3টি উপকরণকে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন মাংসের প্রত্যেকটি অংশে এই মশলাগুলো ঢুকে যায়। মাখানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ জয়ত্রী এবং জয়ফল বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জয়ত্রী জয়ফল গুঁড়ো ব্যবহার করতে পারেন। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো। কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম একত্রে ব্লেন্ড করে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, তবে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। 1 চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং সবশেষে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তবে তেলের পরিমাণটা আপনারা একটু কমিয়েও ব্যবহার করতে পারেন। এরপর কেওড়া জল দিয়ে দিচ্ছি 1.5 চামচ। সবগুলো মশলাই মোটামুটি দেয়া শেষ। এবার হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মাংসগুলোকে খুব ভালো করে মাখাতে হবে, যেন মশলাগুলো এবং মাংসগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়। মাংসগুলো মাখানো হয়ে গেছে, এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে 3 পট সুগন্ধি চাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই কাচ্চিটা তৈরি করতে পারেন। চালের মধ্যে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর স্ট্রেইনারের সাহায্যে পানি ছড়িয়ে নিচ্ছি। পুরান ঢাকার কাচ্চি তৈরিতে যেহেতু সুগন্ধি চাল ব্যবহার করা হয়, তাই এখানে আমি সুগন্ধি চাল ব্যবহার করেছি। এরপর এখানে 3 থেকে 4টি মাঝারি সাইজের আলু একটুখানি বড় করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চামচ লবণ ও কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, এটা স্বাদের কোনো রকম পরিবর্তন করে না, দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন আধা সেদ্ধ হয়ে যায়। পরবর্তী দমে দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিব। আলুগুলোর মধ্যে একটুখানি কালার চলে আসলে এগুলো তুলে নিচ্ছি। চাল সেদ্ধর জন্য আমি একটি প্যানের মধ্যে কিছুটা পানি দিয়েছি। এরপর এর মধ্যে 3 থেকে 4টি ছোট এলাচ, 2টি তেজপাতা ও কিছুটা শাহি জিরা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর এর মধ্যে 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পানির মধ্যে বলক চলে আসলে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চুলোর আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখে চালগুলোকে 80% মতো সেদ্ধ করে নিব। বাবুর্চিরা যেহেতু অনেক পরিমাণে কাচ্চি একবারেই রান্না করে, তাই তারা সাধারণত চালগুলোকে 50% অর্থাৎ আধা সেদ্ধ করে নেন। তবে আমরা যেহেতু বাড়িতে অল্প পরিমাণে তৈরি করছি, তাই আমি এই চালগুলোকে 80% সেদ্ধ করে নিয়েছি। চালগুলো সেদ্ধ হয়ে গেলে সাথে সাথে পানি ঝরতে দিব। অন্যদিকে 1 কাপ কুসুম গরম দুধের মধ্যে কিছুটা স্যাফরন দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার কাচ্চির মধ্যে চলে আসবে। 2 ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাংসগুলো একটি প্যানের মধ্যে দিয়ে দিব।
প্যানের তলায় কিছুটা তেল দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর চারিদিক থেকে মাংসগুলোকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো মাংসের চারিদিকে খুব ভালো করে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে চিনি মাখানো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে সেদ্ধ করে স্টেইনারে পানি ছড়িয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই সবগুলো চাল দিব না, প্রথমে অর্ধেক চাল দিয়ে এগুলোকে প্যানের চারিদিকে খুব ভালো করে সমানভাবে বিছিয়ে নিচ্ছি। প্যানের চারিদিকে চালগুলো সমানভাবে বিছিয়ে নেওয়ার পর আগে থেকে স্যাফরন দেয়া দুধগুলোর মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। প্যানের চারিদিকে অর্ধেকটা দুধ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে অর্ধেক দুধ ব্যবহার করব। এরপর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর বাকি অর্ধেক চালটা এর মধ্যে দিয়ে সমানভাবে চারিদিকে বিছিয়ে নিচ্ছি। চারিদিকে সমানভাবে বিছিয়ে নেওয়া হয়ে গেলে অর্ধেকটা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে কিছুটা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে আলু বোখরাও গেঁথে দিতে পারেন। এরপর এর মধ্যে 1 চামচ করে গোলাপ জল ও কেওড়া জল দিয়ে দিব। আর অবশ্যই এই গোলাপ জল এবং কেওড়া জল ব্যবহার করতে হবে, না হলে বিরিয়ানির আসল ফ্লেভারটা পাওয়া যাবে না। এরপর একটি খুন্তির সাহায্যে 2-1টি গর্ত করে দিব, এতে করে ভিতরে স্টিমটা উঠে আবার ভিতরেই থেকে যাবে। এরপর 5-6টি কাঁচামরিচ এর মধ্যে গেঁথে দিচ্ছি আর কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দমে দেওয়ার জন্য আমি পাত্রের চারিদিকে এরকম আটার ডো একটুখানি সফট করে নিয়ে চারিদিকে খুব ভালো করে বিছিয়ে দিচ্ছি। এতে করে মাংসগুলো দমে দিলে খুব ভালোভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে টিস্যু কিংবা লং দিয়ে বন্ধ করে দিবেন। এরপর মোটা তলানিযুক্ত তাওয়ার উপরে পাত্রটাকে বসিয়ে দিয়ে বিরিয়ানিগুলোকে দমে দিতে হবে। প্রথম 10 মিনিট চুলার সর্বোচ্চ হিটে বিরিয়ানিগুলোকে জাল করতে হবে এবং পরবর্তী 50 মিনিট চুলার আঁচটাকে একদম লোয়ে রেখে বিরিয়ানিগুলোকে জাল করে নেব। এই তো বিরিয়ানিগুলো তৈরি হওয়ার পর গরম গরম পরিবেশন করছি। আশা করি আমার আজকের এই সহজ কাচ্চি বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আশা করি আমার দেয়া বিরিয়ানি রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন